ক্লায়েন্টের পিছনে দৌড়ানো বন্ধ করুন। এমন কিছু করুন ক্লায়েন্ট নিজেই আপনার কাছে আসবে। অনেকেই শুধু ইনবক্স করে, ক্লায়েন্টদেরকে নক দেয়, ওয়ার্ক অ্যাভেলেবল, নিড এনি ডিজাইন, এই ধরনের বিভিন্ন মেসেজ দিয়ে কন্টিনিউয়াসলি ইনবক্স করে যাচ্ছেন। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন আপনিও ঠিক ওই বাকি 100 বা 1000 জনের মতো কাজ করে যাচ্ছেন? সেখানে সলিউশনটা কি? ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করার সিক্রেট হচ্ছে অথরিটি বিল্ড করা। মানুষ কার কাছে যায়? মানুষ শুধুমাত্র এক্সপার্ট লোকের কাছে যায়। তাই শুধু সার্ভিস সেল করলেই আপনার চলবে না, আপনার নিজের নলেজকে প্রেজেন্ট করতে হবে আপনার ভিউয়ার কিংবা আপনার ক্লায়েন্টদের কাছে। অ্যাজ আ এক্সাম্পল হিসেবে ধরুন, আমার ক্ষেত্রে একজন ডিজাইনার শুধু ডিজাইন অ্যাভেলেবল করে পোস্ট দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। অপরদিকে ধরেন আরেকজন ডিজাইনার বা আমি যেটা করি বেসিক্যালি, আমার রেগুলার যে ব্র্যান্ডিং টিপসগুলো আছে সেগুলো শেয়ার করছি, ডিজাইনের বিফোর আফটার দেখাচ্ছি, ক্লায়েন্টের রেজাল্টগুলো শেয়ার করতেছি। সো আপনি একটা জিনিস জাস্ট চিন্তা করেন, কার উপরে আপনি বেশি ট্রাস্ট করবেন? যে শুধুমাত্র পোস্ট দিয়ে যাচ্ছে তার উপরে, নাকি যে প্রতিনিয়ত ব্র্যান্ডিং টিপস দিচ্ছে, বিফোর আফটার ভিডিওগুলো দেখাচ্ছে, ক্লায়েন্টের রিভিউগুলো দেখাচ্ছে, বা ক্লায়েন্টের করা কাজগুলোর প্রজেক্টগুলো প্রতিনিয়ত দেখা যাচ্ছে? কার উপরে বেশি ট্রাস্ট করবেন? ডেফিনেটলি আমার উপরে। সো এই চেসিংটা বন্ধ করুন। আপনি যদি এক্সপার্ট হন, আপনার স্কিল যদি ঠিক থাকে, আপনি যদি প্রপারভাবে স্কিলটা শেয়ার করতে পারেন, ডেফিনেটলি ক্লায়েন্ট আপনাকে খুঁজে নেবে। সো ভ্যালু দেয়াটা শুরু করুন, ভ্যালুটাকে শো করানো শুরু করুন। ফলো টক টু নাজমুল ফর দিস কাইন্ড অফ স্মার্ট ক্লায়েন্ট অ্যাটেনশন স্ট্র্যাটেজি।